আমার জান, কারণ আমি আগে কখনো ট্রাই করিনি। আর ফেসবুকে সব জায়গায় দেখি সবাইকে শুধু খেতে। বিসমিল্লাহ। অনেক মজা। চায় গ্রিন মানেই কিন্তু অনেক মজার মজার খাবার, এবং ডেকোরেশনটাও কিন্তু একদম গ্রিন গ্রিন ভাইবে। একটা হলিউডের মুভির শুটিং হয়েছে এখানে, বুঝছো? বানাইতে না বানাইতে তো যখন এটা বন্ধ ছিল তাদের জন্য ভালো হয়েছে আর কি, এটা বন্ধ এবং কাজ চলতেছিল। আসসালামু আলাইকুম। আজকে শুভ নববর্ষ। আর শুভ নববর্ষের দিন আপনাদেরকে দেখাবো যে আমাদের পোর্টসমাউথে দর্শনীয় স্থানগুলো, কারণ আমরা একটা খুবই হলিডে প্লেস, মানে হটস্পট বলতে পারেন ইউকের, সেখানে থাকি। আর সামার টাইমে দূর দূরান্ত থেকে ইউকে, মানে পুরা ইউকে থেকে কিন্তু পোর্টসমাউথে মানুষ ঘুরতে আসে। সো আমার দর্শক যারা আছেন অনেকে জিজ্ঞাসা করেন, আপু আপনার পোর্টসমাউথে কী কী আছে, আমরা কোথায় ঘুরতে যেতে পারি, কোথায় খাবার খেতে পারি। সো আমি তার কিছু কিছু অংশ আপনাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করব। তাহলে চলেন না দেরি না করে আজকের ভিডিও বা ব্লগটা এখান থেকে শুরু করি। আমরা থাকি হলাম কসাম এরিয়াতে। আর কসাম এরিয়াতে এই পার্কটা কিন্তু অনেক বেশি সুন্দর, কারণ পুরাটা এই সামার টাইমে বা এই স্প্রিং টাইমে কিন্তু সাদা ফুলে ফুলে ভরা থাকে। তো আপনারা যারা পোর্টসমাউথে আছেন বা পোর্টসমাউথের আশেপাশে আছেন, আপনারা যদি চান যে সাদা ফুলের ভিতরে ছবি তুলবেন এবং সাদা ফুল দেখতে চান, তাহলে এই পার্কটা হচ্ছে সব থেকে বেস্ট একটা প্লেস। দেখেন পুরা রাস্তাটা কিন্তু এরকম সাদা ফুলে ফুলে ভরা, এবং পার্কের ভিতরটাতেও ফুলে ফুলে ভরা আছে। এটা কসাম পার্ক। আপনারা এখানে আসলেই এখানে আপনারা গ্যারেজ পাচ্ছেন, গ্যারেজের অপোজিটে হচ্ছে পার্কটা। এখানে আরও একটু ইজি করে দিয়ে ম্যাকডোনাল্ডস আছে, যে ম্যাকডোনাল্ডস, কসাম ম্যাকডোনাল্ডসের একদম অপোজিটেই হচ্ছে এই পার্কটা। আর তাছাড়া আপনারা কিন্তু আরও একটা সুন্দর জায়গা পাবেন হিলজি লাইডোতে। এই জায়গাটার কথা পোর্টসমাউথের অনেকেই জানে না, যে এখানে অনেক সুন্দর একটা লেক আছে, একটা ব্রিজ আছে, যেটা আপনারা গুগলে সার্চ দিলেই পাবেন, যে হিলজি লাইডো। এটার কিন্তু একদম মেন রাউন্ড অ্যাবাউট, যেটা মোটরওয়েতে ওঠার আগেই একটা পেট্রোল স্টেশন আছে, পেট্রোল স্টেশনের পাশেই কিন্তু হিলজি লাইডো পার্কটা বা লেকটা পেয়ে যাবেন আপনারা। আমাদের পোর্টসমাউথটা এত বেশি সুন্দর যে আপনারা আসলে মানে খুব সুন্দর করে ঘুরে ঘুরে দেখতে পারবেন। আর পুরা টাউনটা যদি, মানে পোর্টসমাউথ সিটিটা যদি আপনারা খুব ভালোভাবে উপভোগ করতে চান, তাহলে সি সাইড বা পুরো শহরটা দেখতে চান, তাহলে আপনাদেরকে কিন্তু অবশ্যই পোর্টসটাউন হিল, যে হিলের উপরে আসতে হবে। এখানে আসলে আপনারা পুরো শহরটা অনেক বেশি সুন্দর করে দেখতে পারবেন, যেটা আপনাদেরকে এখন আমরা দেখাবো। এখানে হিলের উপরে আসলে জায়গায় জায়গায় গাড়ি রেখে পুরা ভিউটা উপভোগ করার জন্য খুব সুন্দর সুন্দর পার্কিংয়ের জায়গা আছে, যেখানে আপনারা গাড়ি রেখে সুন্দরভাবে দেখতে পারবেন। আবার কিছু জায়গা আছে যেখানে কিন্তু আপনারা এসে ফিশ অ্যান্ড চিপস উপভোগ করতে পারবেন। ফ্যামিলি নিয়ে এসে আপনারা যদি চান যে এখানে টুকিটাকি স্ন্যাক্স নিয়ে পুরা টাউন, পুরা শহর এবং সি সাইড দেখবেন, হ্যাঁ পিকনিক করতে পারবেন। তো আপনাদেরকে আমি একটু জাস্ট বাইরে বের হয়ে দেখাই যে আসলে ভিউটা কেমন দেখা যায়। দেখেন, এটা হচ্ছে একটা জায়গা যেখান থেকে পুরো শহরটা, টাউনটা, সি সাইডটা দেখা যায়। আরও এরকম আপনারা অনেক অনেক জায়গা পাবেন যেখানে এরকম দেখেন সবাই গাড়ি রেখে দেখছে। তো এটা হচ্ছে পোর্টসটাউন হিল। এখানে আসলে আপনারা খুবই সুন্দরভাবে পুরা সিটিটা দেখতে পারবেন। এখানকার রাস্তাগুলোও অনেক বেশি সুন্দর। আমরা এখন আরেকটা পার্কিং স্পটে যাব, যেখানে আপনারা এখানে আসলে কিন্তু চিপস বা এই সব ইয়েটার নাম জানো, মিক্স বার্গার ব্যান, বুঝছো? মিক্স বার্গার ব্যান। এখানে চা কফির ব্যবস্থা আছে, আইসক্রিম আছে, চিজ, ফিশ এন্ড চিজ বা বার্গার টার্গার আছে, বাট সবকিছু হালাল না। হ্যাঁ, এটা অবশ্যই আপনারা দেখে খেতে হবে, বুঝে শুনে খেতে হবে। কিন্তু আপনারা এখানে চা কফি পাবেন, আইসক্রিম পাবেন, এগুলা পাবেন, বার্গার টার্গার এগুলো পাবেন, কিন্তু চিপস বার্গার এগুলা হালাল না হওয়ার সম্ভাবনাটাই খুব বেশি। বাট তারপর আপনারা জিজ্ঞাসা করে খেতে পারেন। আর আমরা যদি এখানে এসে বসে খাই, সেক্ষেত্রে আমরা কিন্তু আলাদা করে কিনে নিয়ে এসে এখানে বসে খাই। এখানে সবাই আসে, এখান থেকে চিপস খাওয়া যায়, চিপস তো হালাল। হ্যাঁ। আর এখানে আপনাদের ভিউটা দেখায়, এই যে এখানে এই বার্গার ভ্যানটা, মানে এখানে পোস্ট কোডটা আসলে গুগলে শো করে, এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি যে বার্গার ভ্যান যেটা আছে এখানে আসলেই এই পোস্ট কোডটা আমি অবশ্যই হচ্ছে ভিডিওর নিচে বা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর এখানে সবাই এসে চিপস, কিন্তু এই যে চিপস খাওয়ায়, পাখি ওড়ে, খুবই ভালো লাগে, একটা মনোরম দৃশ্য। আর এই সময় দেখেন ওখানে অলরেডি কারা যেন পিকনিক করছে। তো এখান থেকে আমাদের পুরো পোর্টসমাউথ সিটিটা দেখা যাচ্ছে।
খুবই সুন্দর। সামার আসতেছে, আর দেরি না করে আপনারা কিন্তু পোর্টসমাউথ বুকিং দেন, এবং আপনাদেরকে দেখাবো পোর্টসমাউথের মজার দেশি খাবার আপনারা কোথায় পাবেন। কারণ আমিও হলিডেতে গেলে কিন্তু বিভিন্ন অনেকের ভিডিও দেখে যাই, অনেক সময় ভিডিও না দেখে গেলে ভালো খাবারের জায়গা পাই না, তখন কিন্তু অনেক বেশি সাফার করতে হয়। এই জন্য ভাবলাম আপনাদেরকে আমাদের পোর্টসমাউথ সিটিটা একটু ঘুরে দেখাই। সারাদিন ঘোরাঘুরির পরে এখন আসছি আমরা খাবার খেতে, কারণ খিদা তো লেগেই যায়। আর আপনারা যখন হলিডেতে আসবেন তখন কিন্তু খাবারের ঝোঁকটা আরও বেশি থাকবে। তো আমরা এখন এসেছি আমাদের এখানকার পোর্টসমাউথের যে টাউন সেন্টার, মানে সিটি সেন্টার, সেখানে। এখানে কিন্তু টাউন সেন্টারের সাথেই আপনারা হচ্ছে ট্রেন স্টেশন পেয়ে যাবেন, সাউথ সি ট্রেন স্টেশন। আর এখানের পাশেই কিন্তু হচ্ছে আপনারা পাবেন পোর্টসমাউথ ইউনিভার্সিটি। তো ইউনিভার্সিটি এবং হচ্ছে স্টেশন পাশাপাশি, সাথে একদম টাউন সেন্টার। আর এখানেই পাবো আমরা মজার একটা খাবার। আর এখানে কিন্তু গিল হলও কিন্তু আপনারা ঘুরে দেখতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে গিল হলটাও দেখানোর জন্য, কারণ এখানে বিয়ে শাদী হয়, বিভিন্ন বড় বড় প্রোগ্রাম হয়, ইভেন্টগুলো হয় আর কি। তো এটাও কিন্তু খুবই সুন্দর একটা জায়গা। আর এটার সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ভিক্টোরিয়া পার্ক। আর ভিক্টোরিয়া পার্কেও কিন্তু অনেক বেশি বেশি সুন্দর জিনিস আছে, যেটা দেখার মতন সুন্দর। পার্ক আছে, বিভিন্ন ধরনের ময়ূর আছে, যে ময়ূরগুলা দেখতে অনেক বেশি সুন্দর। আর সামনে তো আপনাদের নায়ক ইব্রাহিম ভাই হেঁটে হেঁটে যাচ্ছে, খুব একটা ভাব নিয়ে, কারণ খিদা লাগছে বেচারার অনেক। আমরা এটা হচ্ছে একদম মেন কমার্শিয়াল রোড, সব কিছু। এই যে স্কুপস আছে, ক্যান্স আছে, সাবওয়ে আছে, এর অপোজিটেই আমরা এখন খেতে যাব হলো চায়ে গ্রিনে। আর চায়ে গ্রিনের খাবার আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি আগে অনেকবার খেয়েছি, আর এখন আজকে আবার খেতে আসলাম চায়ে গ্রিন। আর চায়ে গ্রিনে আমরা আজকে দুপুরের খাবারটা কী কী খাবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো, এবং পুরো লোকেশন আপনাদেরকে শেয়ার করা থাকবে, গুগল লোকেশন, পোস্ট কোড, সব কিছু। আর সব থেকে বেস্ট হচ্ছে আপনারা টাউন সেন্টারে এসেই এখানে আসছে স্কুপস, ক্যান্স, সবটা চায়ে গ্রিন, এটা হলো সেইটা। এটা আমাদের জন্য নতুন না, আমরা এখানে প্রায় খাই। আর ডেকোরেশনটা তো অনেক বেশি সুন্দর, খুবই সুন্দর। আসছে যেহেতু, এখন তো খাওয়া অর্ডার করতে হবে। আমি যদিও এখানে আগে খেয়েছি, তারপরেও এখন নতুন করে ওনাদের অনেক জিনিস অ্যাড হয়েছে যেটা আপনারা পাবেন, কিন্তু আমি এখন আসলে বাঙালিয়ানা খাবারগুলো খেতে চাচ্ছি না। আমি আগে যেগুলো ট্রাই করেছিলাম সেগুলোই ট্রাই করব। বাট আপনারা আসলে কিন্তু বাঙালিয়ানা খাবার, যেহেতু এটা বাঙালি রেস্টুরেন্ট এবং হালাল রেস্টুরেন্ট, আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন, কারণ এটা হচ্ছে একদম টাউন সেন্টারে। আপনারা যে কোনো জায়গায় যান সেখান থেকে কিন্তু মাত্র 5-10 মিনিটের দূরত্বে হবে। আর আগে আমি ট্রাই করেছি যেগুলো, আমি সেগুলোই ট্রাই করতে চাচ্ছি, কারণ বাঙালি খাবারটা আমি এখন চাচ্ছি না। বাট আপনারা চাইলে কিন্তু বিরিয়ানি বা অন্য অন্য বাঙালি খাবার আছে, সেগুলো ট্রাই করতে পারেন, অর্ডার করতে পারেন। তো আমি আমার পছন্দের 2টা খাবার তো অর্ডার করব, এবং এখানে একটা আপু আছে, ওনার কাছেও জিজ্ঞাসা করব যে ওনাদের বেস্ট সেলিং আইটেম কোনটা। কারণ আমি তো এই যে এই 2টা হচ্ছে আমার পছন্দের, এই 2টা আমার খুবই পছন্দের, কেন জানি না, আমার কাছে খুবই মজা লাগে। এটা মোমোসও ভালো লাগে, কিন্তু এখন আমি জানি না এত কম সময়ের ভিতরে আমি মোমোসটা খেতে পারবো কিনা, বাট তারপর রিকোয়েস্ট করব। সো আপু, আপনি বলেন যে আমি তো এই 2টা চাচ্ছি, আপনি একটা রেকমেন্ড করেন যে কোনটা আপনাদের বেস্ট সেল হয়, মানে সবাই। আমাদের উই হ্যাভ শর্মা as well. Okay. শর্মাটা আমাদের বেস্ট সেলিং হয়। তো ইউ ক্যান টেক দ্য শর্মা as well and the মুম্বাই মেল্ট. You can try this one. As you don't try it before, that's why you can try this one Yeah. now. Okay. Okay. So this 4, yeah? Yeah. Okay, that's fine. So You আমরা are taking momos as well, right? yes please. Yeah. আচ্ছা, আমি আগে এইগুলা ট্রাই করছি, কিন্তু আজকে নতুন আমি ট্রাই করব এই 3টা। সো এটা হচ্ছে আমি আগে ট্রাই করেছি হলো ডাইনামাইট ফ্রন্স ট্রাই করেছি, আজকে চিকেনটা ট্রাই করব। চিকেন অ্যান্ড চিজ টোস্ট, এটা আমি আগে খেয়েছি, অনেক বেশি মজা। এখানে হচ্ছে মুম্বাই মেল্ট, এটা আমি কখনো ট্রাই করিনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। আর শর্মা র্যাপ, এটাও আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। এখানে আছে বাও বানস, এটা হচ্ছে ফ্রাইড চিকেন থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে ফ্রাইড চিকেন থাকবে এটার ভিতরে, এটাও আমি ফার্স্ট টাইম ট্রাই করবো। বাট মোমোস কিন্তু বেস্ট, আমি আগেও খেয়েছি, আর আমার কাছে মনে হয়েছে যে ওনাদের মোমোসটা অনেক বেশি মজা হয়। তো এটা তো বাদই দেওয়া যাবে না। তো আজকে আমাদের দুপুরের খাবার মেনুতে এগুলো থাকছে। আমি আসলে তো চা ফ্যান না, কিন্তু আপনাদের ইব্রাহিম ভাই এখানে আসলে কারাক চাইটা খেতে অনেক বেশি পছন্দ করে, কারণ ওনাদের কারাক চা অনেক বেশি মজা।
কারাকচাটা এত মজা এই কারণে আমি বলি এটা আসলে ওভার কুকড না। আমি সাম আদার প্লেসে টাউনে চা খেয়েছি, কারাকচা এত বেশি মিষ্টি দেয় যে খাইলেই ভয় লাগে, মানে মুখে দিয়ে ঢুকতেছে মজা লাগে, ঢুকতেছে আর যাইতে মনে হইতেছে সুগার মনে হয় এখনই আপ হয়ে তার যাবে। থেকে বড় কথা কি মানে অনেক হচ্ছে ইয়েতে মশলা, কারাক চা বলতে আসলে তো মশলা চা, মশলা, কিন্তু মশলার ফ্লেভারটা অনেক স্ট্রং থাকে। না এখানেও মশলার ফ্লেভারটা আছে বাট নট দ্য স্ট্রং, আর সুইটনেসটা এদের চার মানে ডেফিনেটলি আমাদের টাউনের বেস্ট কারাক চা কিন্তু চাই গ্রিনেই করে। সো আমি এই জন্য প্রথমে এসেই বলছি আমারে একটু চা খাওয়ায় ফেলে, এই জন্য তারা আমাকে চা দিচ্ছে। প্রথমে আসতেছে আমার মজার মোমোস। This is Wow. for once. দুইজনে দুইটা খেয়ে, না দুইটা না, দুইটা দুই রকম, একটা পাও। ও আচ্ছা, টেম্পটিং। হ্যাঁ ওইটা দেখি, ওইটা দেখি। দেখো দেখো দেখো। আল্লাহ, অনেক খাবার, অনেক খাবার। There is your toasties. Sure. This is your dynamite chicken. ডাইনামাইট চিকেন। দেখতেই তো লোভ লাগতেছে। আমি এটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড, কারণ আমি আগেও চিংড়ি মাছেরটা খেয়েছি, চিকেনটা খাই নাই। সো আজকে চিকেনটা ট্রাই করব। এটা তো আমার লোভ যাচ্ছে রে। আরও কিছু খাবার মনে হয় আছে। আচ্ছা এটা ঢেকে রাখি, নাহলে ঠান্ডা হয়ে যাবে। আমরা ঢাকনা এটা লাগে না ওই যে সাপের খেলা দেখাইতো না, সাপের খেলা। Mumbai melt. থ্যাংক ইউ। মুম্বাই মেল্ট। This is shawarma. ওকে শাও। অল ডান। ইয়ে, আমাদের মানে মেইন খাবারগুলো আমাদের চলে আসছে। আচ্ছা আমরা একটু সাজাই। ওটা ওই পাশে দুইটা পাশাপাশি রাখি, এটা বলো। এখানে রাখি, মানে সেম দুইটা পাশাপাশি রাখি, আর এগুলা লং করে করে এভাবে দিই। এই যে এটা একটু কাছাকাছি রাখতে হবে, ওইটা আর ওইটা দুইটা কাছাকাছি। এইভাবে হ্যাঁ এই যে। তো এখন খাবারগুলো আমি কাছ থেকে দেখাই। এই যে ঠান্ডা হয়ে যাবে দেখাতে দেখাতে, আমরা আগে খাই। আপনাদের ইব্রাহিম ভাইকে আগে চান্স দিই ট্রাই করার জন্য। তো ডাইনামাইট চিকেন এটা খেয়ে দেখি। এটা আমিও খেয়েছি আগে, প্রনেরটা, চিকেনেরটাই ফার্স্ট। অনেক ক্রিস্পি বাট লস অফ ফ্লেভার, অনেক স্পাইস আছে এটা। মজা, চিকেনটা মজা নাকি চিংড়িটা মজা, ফ্রন্টটা মজা? আই থিঙ্ক আই লাইক প্রন মোর, বাট চিকেন সত্যি এটা মজা হয়েছে। আচ্ছা আমি খাবো, আমি খাইলে বুঝবো, কারণ আমি আবার খাবারে খুব বেশি মনোযোগী, তো এই জন্য। This is your French toast. আমরা তো আজকে খেতে খেতে শহীদ হয়ে যাব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দ্যাটস ভেরি নাইস। That's French toast, waffle and croquette. So this is our best chef. এটা You want to stay there? This is our best chef. She is the backbone. So one of the, I think, is celebrity chef. Wow. গ্রেট। Yes. সো আমরা So you made all those things. Yeah. Which one you like? আচ্ছা Never waffle. tried any of these. Okay. But I do like sweet don't like- ones, but everything is really nice. People loved it. Yeah, I think we tried that before. Like Before, French yeah. toast, we had it before. This It's is really chewy. This is a softer thing. Yeah. And you can try the, and this Yeah. is big. You know, chewy. You can get. yeah. So this is nice. as well. Looks Okay. great. Looks great. So I've So, started with these the- are with Nutella and these with Biscoff. Yeah. Biscoff. This yes. one is also Nutella. Nutella, Nutella and and that's Biscoff, Biscoff. yeah. Okay. Okay, thank you so much. So we try, then I tell you. yeah. Yeah, we tried before. I know the taste, but let's see. Okay. I'll take the review from you. Yeah. Thank you. আচ্ছা আমি সবার আগে এটা ট্রাই করব, কারণ এটার ভিতর আমার জান, কারণ আমি আগে কখনো ট্রাই করিনি। আর ফেসবুকে সব জায়গায় দেখি সবাইকে শুধু খেতে। বিসমিল্লাহ। অনেক মজা, সত্যি কথা অনেক মজা। এটার এটা নাম আসলে কি? অনেক মজা। বায়ো বানস। বাবানস। এটা আসলে অনেক মজা। বায়ো বানস। আমার একটা রাখো, দুইটাই খেয়ে ফেলো না তুমি। ওটা আমার মনে হয় না আপনাদের ইব্রাহিম ভাই খেতে পারবে, একটু ঝাল, স্পাইসি। একটু ঝাল তো খাইতে পারি, আর বেশি ঝাল স্পাইসি হলে। বলেই আমার মজা লাগতেছে, আসলে এটা অনেক মজা। আচ্ছা আমরা খেতে থাকি। অনেক মজা, অনেক মজা।
খেয়ে খেয়ে তো একদম অজ্ঞান হয়ে যাচ্ছি। মোমো খেলাম। আর আপনাদের জন্য আরেকটা কথা, সেটা হচ্ছে 31 মে পর্যন্ত আপনারা যারা এখানে খেতে আসবেন, আপনারা দিশা 20 বললে কিন্তু 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন। সো আর দেরি না করে পোর্টসমাউথে যারা আছেন বা পোর্টসমাউথের বাইরের থেকে যারা আসবেন, আমার নাম বলে দিশা 20 বলতে হবে কিন্তু দিশা 20 বললে আপনার 20% অফ পেয়ে যাবেন চায় গ্রিনে। সো আমি একটা মোমো এখন খাই, কারণ মোমো তো আমাদের সবার অনেক বেশি পছন্দ, আমরা মোমো অনেক পছন্দ করি। গরম গরম মোমো সাথে হট সস। আর এই মোমোটা আগেও খেয়েছো না তুমি? ফ্যাশন করে খাইতে গেলে করা যায় না, আর একদম এখন ক্যামেরা থাকবে না। মোমোটা পুরো একবারে মুখে দিতে হবে। এটার মজা আলাদা, ফুচকার মোমো খেতেই হবে এমনভাবে। যারা এখানে হলিডের সময় আসবেন, আপনারা কিন্তু শুধুমাত্র যে ইংলিশ ব্রেকফাস্ট পাবেন তা না, আপনারা কিন্তু বাঙালিয়ানা ব্রেকফাস্ট পাবেন। এখানে হচ্ছে ছানা বাটুরে বলে এটা আছে, এখানে আছে হলো আপনার হালুয়া পুরি পাচ্ছেন। আমি হালুয়াটা ট্রাই করি আগে, কারণ আমি হালুয়ার ফ্যান। এখানে হচ্ছে হালুয়ার সাথে আপনার একটা সুন্দর পুরি পেয়ে যাবেন। বিসমিল্লাহ। হালুয়া পুরি তো আমার সবসময় পছন্দ। হালুয়াটা কেমন হয়েছে? অনেক মজা। একটা আমরা বলি জাফরান বা সাফরানের অনেক সুন্দর একটা লাইট স্মেল আসতেছে, কারণ ভিতরে সাফরান দেওয়া আছে। এই যে অনেক বেশি মজা। আমরা তো আজকে খাইতে খাইতে শহীদ হয়ে যাব। পয়লা বৈশাখে তো খাইতে হবে। পয়লা বৈশাখে খাইতে হবে, কিন্তু আমরা পয়লা বৈশাখে আজকে বাঙালি খাবার খাবো না। না, হ্যাঁ, আমরা আজকে পয়লা বৈশাখে বাঙালি খাবার খাবো না। আমরা হচ্ছে চিন্তাই করে আসছি যে আজকে পয়লা বৈশাখে, যেহেতু আজকে আমাদের দুইজনের পয়লা বৈশাখ, তো আমরা আজকে একটু ফ্যান্সি খাবার ট্রাই করবো। তো অলরেডি তো অনেক কিছু ট্রাই করে ফেলছি। আর এই দুইটা হচ্ছে আমাদেরকে রেস্টুরেন্ট থেকে ভাইয়ারা বলছে এই দুইটা মজা, আপনারা খান। তো এটা হচ্ছে ভাইয়ারা দিয়েছে, আমরা এখন খাবো। তা এই আমটা আমি বৈশাখের দিনে আমটা ভেঙে চুরমার করে দিব। এটা ভাইরাল ম্যাঙ্গো আর কি, মাগো, ভিতরে ম্যাঙ্গো আইসক্রিম আছে আই এম শিওর। উপরে আমের আবার বিচিও আছে। ট্রু। সুন্দর জিনিসটা, খেয়ে দেন। ওকে, আমি খাবো। হ্যাঁ হ্যাঁ, যে কোনো জিনিস আপনাদের ইব্রাহিম ভাইকে দিয়ে ট্রাই কর। আমি বেঁচে গেলে তুমি খাবা? বেঁচে না, মানে ফেস দেখলে আমি বুঝি টেস্ট। না, এটা ম্যাঙ্গো মজা, ম্যাঙ্গো আইসক্রিম। ম্যাঙ্গো মজা। ওকে, তাহলে আরেকটা চামচ নিতে হবে না? হ্যাঁ, আছে তো আরেকটা চামচ। আচ্ছা দেখি, এবার আমি একটু ট্রাই করে দেখি। সো ভাইরাল ম্যাঙ্গো, এটা হলো ভাইরাল প্যাটিস্ট্রি ম্যাঙ্গো আর কি। তুমি একটু খেয়েই দেখো কেমন। ভিতরেরটা মনে হচ্ছে কি বাটার। আম জেলি করে, মানে সুন্দর করে। হ্যাঁ, তো আমের কিন্তু তো স্ট্রং ফ্লেভার না, বাট অনেক মজা। আমটা আসলে মজা। বৈশাখের দিনে আমরা প্রাকৃতিক যে কাঁচা আম আছে সেটা পাচ্ছি না, এই জন্য এই যে মজার আইসক্রিম আম যেটা, সেটা খাচ্ছি, এবং এটা টেস্ট অনেক ভালো। আগে চকলেট, এটা ফ্লেক্স আর কি, আর এটা হলো আই সস। থিংক আগে চকলেট। ওরে আল্লাহ, দেখতে তো সেই লোভনীয় লাগছে। আমার আয়া দাহিল পাইলে করে খাইতো। পুরা দিব না। আরে বিল্ডিং থেকে সব। এবার হলো কিভাবে খাইতে হবে, এই যে সস পড়তেছে এখান থেকে তুলে, এই যে এভাবে। বেস্ট নাকি? সেই আরেক চামচ খাই। আচ্ছা, খাওয়া খাই পর্ব শেষ হলো। আমাদের মকটেল চলে আসছে। আমি এটা নিয়েছি, এটা ম্যাঙ্গো ফ্লেভারের মকটেল। আর হচ্ছে চা খাওয়া শেষ আমাদের। মোটামুটি খাওয়ার পর্ব কিন্তু আমরা টেবিল একদম সাবার করে ফেলছি। মানে আজকে বৈশাখের দিনে সেই একটা খাওয়া দিয়েছি দুজনে মিলে। কয় বছর আর কয় মাস যে আবার খাবো না আল্লাহ পাক জানে।
তো যাই হোক আমার কাছে এটা অনেক মজা লাগছে, আমি এটা আরেকটু খাই। চায় গ্রিন মানেই কিন্তু অনেক মজার মজার খাবার, এবং ডেকোরেশনটাও কিন্তু একদম গ্রিন ভাইবে করা। আমার কাছে ওনাদের প্রথম যখন এসেছিলাম তখন থেকেই এই ডেকোরেশনটা এত বেশি ভালো লাগে, কারণ আমরা যখন খাই তখন কিন্তু আমরা চিন্তা করি যে ডেকোরেশনটা তো পারফেক্ট হতে হবে, পুরা জিনিসটাকে সুন্দর করে ডেকোরেশন করে রাখছে। আর খাবার দাবারগুলো তো অনেক বেশি মজা। আজকে অনেক 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 মজার মজার খাবার ট্রাই করলাম, যেটা খুব বেশি ভালো লাগছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা ড্রিঙ্কসটা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিব। বাট তার আগে আপনাদেরকে আরও কিছু কিছু জায়গা দেখাবো, যেটা দেখে আপনাদের কাছে ভালো লাগবে, কারণ পোর্টসমাউথ তো দেখে শেষ করা যাবে না, যতবার দেখবেন ততবারই দেখতে ইচ্ছা করবে। পোর্টসমাউথ হলো রয়্যাল নেভি সিটি বলা হতো এটাকে, নেভি সিটি। তো এটা হলো HMS ভিক্টরি। এই যে এটা মনে হয় মোর দেন 200 ইয়ার্স ওল্ড, HMS ভিক্টরি। এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শিপ ছিল। তো এটা হলো পোর্টসমাউথের এখানে, এটার ভিতরেই ডকইয়ার্ড, যেখানে নেভির অনেক বড় ইয়ার্ড। এখান থেকেই এটাকে হোম অফ রয়্যাল নেভি বলা হয় পোর্টসমাউথকে। আর এই যে এখানে ফেরি দেখা যাচ্ছে, এই যে ওই দুইটা বিল্ডিং, এই যে এই পাশে এই জায়গাটাতে ফেরি আছে, ফেরি দিয়ে গসপোর্ট যাওয়া যায়, মাত্র 5 পাউন্ড টিকিট এখান থেকে, পোর্টসমাউথ থেকে গসপোর্ট। আর আপনাদেরকে দেখাচ্ছি এই যে পোর্টসমাউথ হারবার ট্রেন স্টেশন। যারা ট্রেনে আসবেন পোর্টসমাউথে হয়তো বা এই হারবার স্টেশনে নামবেন, তারপরে গিয়ে এটা হলো আমাদের স্পিনিকা টাওয়ার। এই টাওয়ারের নিচেই আমাদের গার্নফ শপিং কমপ্লেক্স, এটা হলো হার্ড ইন্টারচেঞ্জ। আমি গার্নফের যে আউটলেট শপিংটা, সেখানে মোস্ট অফ দ্য মেজর ব্র্যান্ডস যেটা আউটলেট প্রাইসে বিক্রি হয় সব কিছু পাওয়া যায় এখানে। এটা হলো হার্ড ইন্টারচেঞ্জ। আপনারা ন্যাশনাল এক্সপ্রেসে আসলে আপনাদেরকে হার্ড ইন্টারচেঞ্জে নামাবে। তো আমি গার্নফ আউটলেটের যে শপিংটা, ওটার আমি গুগলের অ্যাড্রেসটা দিয়ে রাখবো, গুগল ম্যাপটা দিয়ে রাখবো, আপনারা চাইলে ক্লিক করেই দেখতে পারবেন এটা কোথায় পড়ছে। এই তো রয়্যাল HMS নেভাল বেস, ওটার পাশেই গার্নফ আউটলেট শপিং। সো আমরা গার্নফের পাশ দিয়ে এখন চলে যাব সাউথ সির দিকে। ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ এর অপোজিটেই হচ্ছে পোর্টসমাউথ গ্রামার স্কুল, আর এই সাইড দিয়েই চলে গেছে ওল্ড পোর্টসমাউথের রাস্তা। সময় স্বল্পতার জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না, তবে ওল্ড পোর্টসমাউথের হটওয়াল কিন্তু আপনারা মিস করবেন না। এটা কিন্তু 1900 শতকের প্রাক্তন প্রতিরক্ষামূলক কামান রাখার ক্যাসমেট, জাহাজের দিকে ছোড়ার জন্য এখানে কামানের গোলা গরম করা হতো বলে এগুলোর ডাকনাম আর কি হটওয়াল। সো এই হটওয়ালে কিন্তু আপনারা অবশ্যই যাবেন। আমি এই জায়গাটা অনেক বেশি পছন্দ করি। আর এইটার পাশেই কিন্তু আপনারা পেয়ে যাবেন হলো মিউজিয়াম। আর মিউজিয়ামটা কিন্তু এখানে হচ্ছে এই যে পোর্টসমাউথ মিউজিয়াম অ্যান্ড আর্ট গ্যালারি। এটার ভিতরে ঢুকতে কোনো ধরনের কোনো টাকা লাগে না, আপনারা ফ্রিতে আর্কের ভিতরে যেতে পারবেন। এখানে কিন্তু আপনারা পোর্টসমাউথের আরও অনেক ধরনের যত ধরনের হিস্ট্রি আছে সেগুলো আপনারা পাবেন। ভিতরে ভিডিও করা অ্যালাউ না, এই জন্য আমরা আর ভিডিও করতে পারিনি, কিন্তু আমরা কিন্তু টুকটাক ঘুরে ঘাড়ে একটু দেখে চলে এসেছি। এবং আপনারা চাইলে এখানে যাবেন, কোনো আপনাদের টিকিট লাগবে না। তবে হ্যাঁ, পার্কিংটা কিন্তু একটু বুঝে শুনে করতে হবে, এখানে টিকিট খাওয়ার কিন্তু সম্ভাবনা অনেক বেশি থাকে। আমরা এখন যাব হলো ইসনি বিচ। এটা কিন্তু আমার অনেক পছন্দের একটা জায়গা। যখন ওইদিকে অনেক বেশি মানুষ হয়, ক্রাউডি হয়, আমি কিন্তু এই বিচটাতে আসতে অনেক বেশি পছন্দ করি। আর ইসনি বিচ থেকে কিন্তু আপনার ওই পাশে হেলিং আইল্যান্ড আইল অফ হোয়াইট, তো আরেক সাইডে আপনারা হেলিং আইল্যান্ড দেখতে পারবেন। হেলিং আইল্যান্ডও কিন্তু অনেক বেশি সুন্দর। আমরা এখন যাচ্ছি হলো ইসনি বিচে। আচ্ছা, ইসনি বিচ আপনারা কিন্তু যাওয়ার সময় সেকেন্ড টার্ন আপনারা নেবেন। সেকেন্ড টার্নে আসলে আপনারা ইসনি বিচ পাবেন। ওই পাশে প্রথম একটা টার্ন আছে যেখানে গেট লক করা, ওইখানে আপনারা যেতে পারবেন না। সো সেকেন্ড যেটা আছে টার্ন, ওইটা নিলেই আপনারা পুরো ইসনি বিচের কাছে চলে আসবেন। এখানে কিন্তু পার্কিং ফ্রি, আপনারা গাড়ি পার্ক করতে পারবেন, পার্ক করে এখানে আসতে পারবেন। সো আমি একটু নেমে দেখাই। এবছর ঠান্ডাটাই একেবারে যাচ্ছে না, অন্য সময় এই সময় কিন্তু একদম পুরো সামার থাকে, কিন্তু এখন পর্যন্ত অনেক বেশি ঠান্ডা। এটা হলো আমার সব থেকে পছন্দের ইসনি বিচ, খুবই নিরিবিলি, খুবই ভালো লাগে। আর এই পার্ট থেকে আপনারা কিন্তু ওই পাশে হেলিং আইল্যান্ডের বিচও দেখতে পারবেন। সব থেকে ভালো কি জানেন, পোর্টসমাউথে যখন আপনারা আসবেন, আপনারা কিন্তু একসাথে অনেকগুলো হটস্পট ঘুরতে পারবেন। হেলিং আইল্যান্ড যাইতে পারবেন, আপনারা আইল অফ
পয়েন্ট যাইতে পারবেন, আপনারা কিন্তু সাউথহ্যাম্পটন যাইতে পারবেন। সো আমরা এত সুন্দর একটা জায়গায় থাকি, আশেপাশে আরও অনেক অনেক জায়গা আছে যেটা আপনাদের দূরত্ব আধা ঘন্টা, 40 মিনিটস, 45 মিনিটস, এর ভিতরে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর বিচ এবং অনেক সুন্দর সুন্দর সিটি পেয়ে যাবেন। সো আমি এই ঠান্ডার ভিতরে একটু ইসনি বিচ আসছি যখন একটু উপভোগ করে ফেলি। একদম ইসনি বিচের পাশেই কিন্তু এখানে হেলিং আইল্যান্ডে যাওয়ার জন্য আপনারা এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য ফেরি নিতে পারবেন। এখান থেকে আপনারা হচ্ছে ফেরিটা নেবেন। ইসনি বিচ থেকে বের হয়ে আমরা পুরো সি সাইডটা ধরে ফেললাম। এখন থেকে যত দূর চোখ যাবে এবং যত দূর আপনারা যাবেন এটাই কিন্তু আমাদের মেন সাউথ সি এবং সি বিচ। সো আপনাদেরকে আমি এখানকার যেই হটস্পটগুলো আছে, মানুষ এসে পিকনিক করে, বাচ্চাদেরকে নিয়ে খেলার অনেক আয়োজন আছে, সেই সমস্ত জায়গাগুলো দেখাবো। আজকে সাউথ সিতে এত মানুষ, আমরা সেটাই বলতেছিলাম যে এত মানুষ কোথা থেকে আসলো। আজকে বৈশাখ, সেই হিসাবেও আসতে পারে, বা ওদের হয়তো বা অন্য কোনো প্রোগ্রাম। এখানে সব শিখ মানে পাঞ্জাবি হ্যাঁ মানুষগুলা। হ্যাঁ হ্যাঁ, তাদের কোনো প্রোগ্রাম চলছে নিশ্চয়ই। আমি তো বলি সি সাইডে কোনো পার্কিং খালি নেই। অনেক মানুষ, ও আল্লাহ। এটার নাম কুনু লেক। এটা হচ্ছে কুনু লেক। এখানে কিন্তু মূলত এই পার্টি প্রোগ্রামের জন্য আসে, কারণ বাচ্চারা এই সাইডে খেলতে বারবিকিউ পারে। করে মানুষ। ওখানে পানি নিয়ে খেলার জন্য বাচ্চাদের ওখানে হচ্ছে জায়গা আছে। মূলত এই জায়গাটা মানুষ বেছেই নেয় হচ্ছে বাচ্চাদের জন্য, কারণ প্যারেন্টস এখানে বসতে পারে, বাচ্চারা ওখানে পার্ক আছে, খেলতে পারবে, এখানে পানি নিয়ে খেলতে পারবে। আর এটার ওই পাশেই কিন্তু আপনারা আরেকটু উপরে উঠলে মডেল ভিলেজ, আপনারা পুরা সিটি মানে সি সাইডটা দেখতে পারবেন, এবং রোজ গার্ডেন আছে, যে রোজ গার্ডেনটা কিন্তু অনেক বেশি সুন্দর। আর এটার সাথেই কিন্তু আপনারা এই যে কার পার্কটা পেয়ে যাচ্ছেন, এটা পে পার্কিং, এটা ফ্রি না। তো দেখেন, এটার নাম হচ্ছে কুনুল লেক। এখানে আইসক্রিমের ব্যবস্থা আছে, ফিশ অ্যান্ড চিপস আছে, সব কিছুই। সো ফ্যামিলি এবং বাচ্চাদের জন্য এটা বেস্ট একটা। বৈশাখীও না, আমি ভাবছিলাম বৈশাখী মেলা কিনা, যাই হোক না কেন। সো এটা দিয়ে পুরা এই কুনুল লেক দিয়ে কিন্তু আপনারা হেঁটে একদম সাইডেই সি সাইড। সো এখানে ফ্যামিলি বাচ্চারা থাকবে, আপনারা হেঁটে আবার সি সাইডটা উপভোগ করতে পারবেন। আবার আপনারা হচ্ছে সুন্দর মতন মেন রোড সাইড, এখানে এই যে পুরা সি সাইড। সো কোনো লেকের এখানে বসেই আপনারা পার্টি পিকনিক করে পরে এখানে কিন্তু সি সাইডে চলে যেতে পারবেন। আর আমি এখন আমার গাড়িতে চলে যাই। আর সাউথ সিতে কোনো লেকের পাশেই হলো হচ্ছে সাউথ সি প্যারেড পেয়ার, যেটা আমরা এখানে আপনারা কিন্তু ফিশ অ্যান্ড চিপস, অনেক মজার ফিশ অ্যান্ড চিপ রেস্টুরেন্ট সব কিছু পাবেন। বাচ্চাদের খেলার জন্য সুব্যবস্থা আছে সি সাইডগুলোতে যেমন হয় আর কি। একদম এটার সাথে কিন্তু সুন্দর এয়ারবিএনবি আছে, হোটেল আছে, সব কিছু আপনারা হোটেল বুকিং দিয়ে, এয়ারবিএনবি বুকিং দিয়ে চলে আসতে পারেন। আমাদের এখানকার সাউথ সিতে কিন্তু সি সাইডে নতুন করে কাজ করাইছে, অনেক বেশি সুন্দর করছে। আগে তো সুন্দর ছিলই, এখন আরও বেশি সুন্দর করা হয়েছে। আর এখানে আসলে কিন্তু আপনারা অ্যাক্টিভিটিস, বাচ্চাদের অনেক কিছু থাকবে। আপনারা কিন্তু অ্যাকোরিয়াম পাবেন, ডেডি মিউজিয়াম পাবেন। আমি তো আগেই বলেছি যে আপনারা মিউজিয়াম বেশ কয়েকটা পাবেন, এক একটা ভাগ ভাগ করে। পোর্টসমাউথের হিস্ট্রি নিয়ে, পোর্টসমাউথে সব গুণী মানুষরা কোথায় কীভাবে কেমনভাবে জন্মগ্রহণ করছে সেগুলো নিয়ে, প্লাস আরও পাবেন হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোর্টসমাউথে কিন্তু অনেক বেশি বোমা বা অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল, এবং এখানে বেশি একটা করা হয়েছিল। আমরা এখন আছি হলো সাউথ সি ক্যাসেল এবং ডি-ডে স্টোরি মিউজিয়ামের পাশে। সো এখানে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যা যা ঘটেছিল পোর্টসমাউথের উপরেই কিন্তু বেশি অ্যাটাকটা হয়েছিল। এটা হচ্ছে আমাদের সাউথ সি ক্যাসেল। সাউথ সি ক্যাসেলটা কিন্তু অনেক বেশি সুন্দর, এটাও আপনারা উপভোগ করতে পারবেন। সব কিছু মূলত এই এক সি সাইডের আপনারা হাঁটলেই পেয়ে যাবেন। আর সাউথ সি ক্যাসেল থেকে সামনে আগায় আসলেই মেন রোডের সাথেই এই পাশে হচ্ছে আপনারা ডি-ডে মিউজিয়ামটা পাবেন। সি সাইডটা নতুন করাতে এই জায়গাটা অনেক বেশি সুন্দর হয়েছে। এই পাশে হচ্ছে সাউথ সি কমন, আর এখানে এটা কিন্তু একটা শিপের একটা অংশ, এটাও মিউজিয়াম। হ্যাঁ হ্যাঁ, আর এখানে কিন্তু একটা অ্যাকোরিয়াম আছে, এটাকে ব্লু রিপ অ্যাকোরিয়াম বলে, যেখানে মাছ, সব ধরনের মাছ, লাইক ইনক্লুডিং শার্ক, এরপরে জেলিফিশ, অন্যান্য মাছ। এই যে ব্লু রিপ, ওইদিকে দেখাও তুমি, ব্লু রিপটা তুমি খুঁজে পাও নাই? হ্যাঁ হ্যাঁ, ওই যে ব্লু রিপ। ব্লু রিপ অ্যাকোরিয়াম। সো 10টা থেকে মনে হয় সন্ধ্যা 6টা-7টা পর্যন্ত খোলা থাকে। বাচ্চাদের জন্য খুবই এন্টারটেইনিং একটা জিনিস। আর এই সাইডটা নতুন করাতে এখন অনেকই সুন্দর লাগে এই সাইডটাকে। এই যে এখানে এই যে ইয়েলো বক্সটা তুমি দেখাও,
একটা হলিউডের মুভির শুটিং হয়েছে এখানে, বুঝছো? নতুন এই বানাইতে না বানাইতে। বানাইতে তো যখন এটা বন্ধ ছিল তাদের জন্য ভালো হয়েছে আর কি, এটা বন্ধ এবং কাজ চলতেছিল। রয়ান গজলিন একটা মুভি নেক্সট মান্থে আসতেছে, আমি মুভিটার নাম ভুলে গেছি। রয়ান গজলিন মানে হলিউডের ওয়ান অফ দ্য সুপারস্টার, সে একটা মুভি একটু শুটিং বের করছে। হয়ে দেখাই আসি যে আমাদের এখানে একটা ছোট্ট ডাইনোসর আছে। এই যে এইখানে কাজ করার পরে প্রথম আমিও প্রথম নামলাম। ও মা গো, খালি পায়ে আসা যাবে না, আমি পুরাই খালি পায়ে আসছি। নাইস। নতুন সরু রাস্তা একদম সরু করে দিছে। হ্যাঁ, বাট সুন্দর করেছে, অনেক বেশি সুন্দর লাগছে। আমি পোর্টসমাউথে আসার পর থেকে আসলে এখানেই আছি তো, মানে ইউকেতে আসার পর থেকে আমি পোর্টসমাউথেই আছি তো, এই জন্য মানে এই জায়গার প্রতি আমার আলাদা রকম একটা টান, আমার খুব ভালো লাগে। আর যখন নিজের টাউনে বা নিজে যেখানে থাকি সেখানে যদি কোনো সুন্দর কোনো কিছু হয়, সেটার আসলে ভালো লাগাটাই অন্যরকম কাজ করে। তো এখানে আমাদের সাউথ সিতে যারা মানে বললাম না, এটা সবার জন্যই, একটা হচ্ছে ফান ফেয়ার, এখানে অনেক রাইডস আছে, যেতে পারবেন। এবং এই সাইটটার নাম হলো ক্লারেন্স পিয়ার। ওকে, ক্লারেন্স পিয়ার। তো এই সাইটটাতে আসলে বাচ্চাদের এখানে আর্কেড আছে, বাচ্চাদের ফান ফেয়ার আছে, খেলার অনেক কিছু আছে। শুধু তাই না, আপনারা কিন্তু আইল অফ হোয়াইট যাইতে চাইলে এখান থেকেই হুভারক্রাফটে করে আপনারা এখান থেকে আইল অফ হোয়াইট যেতে পারবেন। এই যে এখান থেকে আপনাদেরকে টিকিট নিতে হবে, এখান থেকে আপনাদেরকে যেতে হবে। যদি আপনারা যেতে চান হচ্ছে হুভারক্রাফটে করে, যদি আপনারা চান যে ফেরিতে করে যাবেন, সেটাও আপনারা এই সাইড দিয়ে গেলেই কিছু গানফের দূরত্বে। পাশে, হ্যাঁ, আমি ওটা বলে দিই একটু, গানফের পাশে ওটার নাম আইল অফ হোয়াইট কার ফেরি। যারা গাড়ি দিয়ে যেতে চান আগে থেকে গাড়িটা বুকিং করে নেবেন ফেরিতে। মনে হয় রিটার্ন, আমি রাফলি প্রাইসটা বলে দেই, অ্যাবাউট 80 পাউন্ড। একদিনে আপনি সকালে যাবেন, সন্ধ্যায় রিটার্ন করবেন ফেরিতে, তাহলে গাড়ি নিয়ে আপনি পুরা আইল অফ হোয়াইটটা অ্যাডভেঞ্চার করতে পারেন একদিনে। এবং 80 টাকার মতো গাড়ি নিয়ে গেলে, আপনারা 4 জন প্যাসেঞ্জার বা 5 জন এক গাড়িতে হয়, তো 5 জন গেলেন, 80 টাকা টিকিট, গাড়ি নিয়ে চলে গেলেন ওখানে অ্যাডভেঞ্চার করে, আবার বিকেলে ব্যাক আসলেন। ফেরির টাইম টেবিলটা অবশ্যই দেখে নেবেন যে লাস্ট ফেরি কবে থাকে, বিকেলে যখন ব্যাক আসবেন কোন সময় থাকে, ফেরি মিস করবেন না, এই আর কি। সারাদিন ঘুরে টুরে এবং খাবার দাবার খেয়ে টায়ার্ড হয়ে বাসায় চলে আসছি। আপনাদের সাথে সাথে আজকে আমি আবার নতুন করে আমাদের পোর্টসমাউথ পুরাটা ট্যুর করলাম, খুব ভালো লাগলো। দিনটা আরেকটু ভালো হলে আরও বেশি ভালো লাগতো। সো আশা করি আপনাদের হেল্প হবে। আরও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, ডেসক্রিপশন বক্সে তো সব কিছুর গুগল লোকেশন দেওয়াই থাকবে, ক্লিক করলে আপনারা পাবেন। আর তাছাড়া যদি আপনাদের কোনো এক্সট্রা কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা আমাদের যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আমরা আজকে চায় গ্রিনে খেতে গিয়েছি। চায় গ্রিনের খাবার কিন্তু বরাবরই মজা, আমি আগেও খেয়েছি, আজকেও খেলাম এবং আমার কাছে খুবই মজা লেগেছে। আর আপনারা কিন্তু অবশ্যই চায় গ্রিন ভিজিট করতে ভুলবেন না। চায় গ্রিনে যে আমার নাম বললে দিশা 20 বললে কিন্তু আপনারা 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন। সো দেরি না করে এখনই চায় গ্রিনে যান, পুরো পোর্টসমাউথ ঘুরেন, খাওয়া দাওয়া শেষ করেন এবং ভিডিওতে এসে কমেন্ট করেন যে আপনাদের কাছে কেমন লাগলো। তো আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।